আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো সকাল বলতে এখন অনেক সকাল না, প্রায় 10টা 11টা বেজে গেছে। এই সময় ভিডিওটা শুরু করলাম। তো দেখছিলেন তো যে ওদিনগা আমি ড্রাগন ফল দিয়ে তারপরে আইসক্রিম বানাইছিলাম। তো ওই আইসক্রিম তো আমার ছেলেদের নামাইয়া খাওয়ানো হয় না গা। তো আজকে নামাইয়া এখন ছেলেদের দিলাম যে না, আমার ছেলেরা খাক, কারণ খাইয়ে ওরা খুশি থাকুক। তো আইসক্রিমের কথা ওরা জানে না, আমি লুকায় রাখছিলাম। তো আইসক্রিমগুলো আমি খুলতে পারতেছি না, আপনাদের ভাই আসছে, আইসা এখন ছেলেদের হাতে একটা একটা করে খুলে দিব বলতেছে। তো এখানে বড় ছেলে আছে, মেজো ছেলে আছে, তারপরে ছোট ছেলে আছে, আমার ভাগনা আছে। তো সবাই লাইন ধরে বসেই রয়েছে যেন আইসক্রিম খাবে। হ্যাঁ, ভাবতে আমার বড় ছেলেরা দিছিলাম, প্রথম খুললেই দিছিলাম যে না তুমি খাও। হ্যাঁ, মনে হচ্ছে কি দুধের গন্ধ কয়, হ্যাঁ খাবে না। পরে আবার নিচে নিয়ে খাইছে। তো এই যে আজকে 2 দিন 3 দিন ধরে বৃষ্টি, আকাশটা দেখছেন একদম মেঘলা। তো এই বৃষ্টির ভিতরে কাপড় চোপড় তো আমাদের অনেক হয়, কারণ যেহেতু ঘরের ভিতরে 5জন মানুষ, 2 দিনে আমাদের 10 সিট কাপড় চোপড় হয়, মনে করেন 5জন মানুষের। তো এই 10 সিট কাপড় চোপড় কোথায় রাখবো বলেন তো দেখি না, আর কীভাবে মেলবো? ঘরের ভিতরে মেলার কোনো জায়গা নাই। আপনাদের ভাইয়ার রুমেতে কোনো দড়ি কিচ্ছু টানায় দেয় না, বলে কি যে না রুমেতে কোনো দড়ি মুড়ি থাকবো না, তুমি ওইখানে কাপড় রাখলে ওইখানেই থাকবো, ওইভাবেই থাকবো, দিতাম না। তো এই জন্য দেয় না। তো আমি যে বৃষ্টির ভিতরেই কাপড় চোপড়গুলি ধুয়ে দিছি, আমাকে এগুলি ধুয়ে দিই যেটুক শুকায়। তো এখন ছাদে মেলে রেখা যেতেছি। তো এগুলি ছাদে মেলে রেখা তারপর আল্লাহ রুমে যাইয়া দুপুরকার রান্না বাড়া রেডি করে নিব। তো আমার ক্যামেরাম্যান নিয়েছিলাম আমার ছেলেরে, আমাকে আসে আমার সাথে ছাদে, আমাকে তাহলে ক্যামেরাটা ধরো, আমিও একটু ভিডিও করে দাও, যেহেতু কাপড় চোপড়গুলি মেলতাছি, ধুইয়া দেয়া নিয়ে আসলাম। পরে বললো আচ্ছা ঠিক আছে। তো ক্যামেরারে এরকমভাবে না চাইছে যা বলার বাইরে, খালি লড়ছে উইয়ে, আর আরেক হলো ক্যামেরার সামনে হাত দিয়ে দিছে। তো এই জামা কাপড়গুলি পরাই মেলা শেষ, আর 2-3টা আছে, এগুলি মেললেই তারপর আল্লাহ নিচে চলে যাবো গা। তো আমাদের একটা বড় 2টা মাছ আনছিল, তো ওই মাছ 2টা দিয়ে ডাটা দিয়ে রান্না করব, আর ডাল রান্না করব, অন্য কোনো কিছু করবো না। অন্য আর কী করবো বলেন তো দেখি না, প্রত্যেক দিন তো গরুর মাংস খাইতেই আসি। তো এখন আর কি খাবো গরুর মাংস, এই জন্য বললাম যে না আজকে একটু মাছ ভাত খাওয়া যায়। তো আমি এমনিও বলতেছি যে কতদিন ধরে যেহেতু মনে করেন এখন ঘরে মাংস আছে, তো একটু মানে মাংসর পিঠা খাইতে ইচ্ছা করে, মাংস এভাবে খাইতে ইচ্ছা করে। আর এই যে পাঙ্কাশ মাছটা, এটা আমার উকিল মেয়ে আমার ছেলের জন্য রেখে গেছে, বলতেছে আন্টি এটা ভাইজা রাফিরে দেন। তো এই যে মাছগুলো আমি ভাইজা নামাই নিলাম, আর দেওয়াটা দেখাইছিলাম, উল্টানোটা দেখাইনি, তো এই জন্য এই যে এগুলি নামানোটা দেখাই দিলাম। তো এখন আবার মনে করলেন মাছের মাথা এগুলি সাইডটা ভাজতে দিয়ে দেবো। তো এগুলি সুন্দর করে ভাজা দেবো। তো এদিকে কাঁচামরিচ আর পেঁয়াজটা ভাজতে দিয়ে দিলাম। তো এইগুলি এখন সুন্দর করে ভাজা হবে, আর আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো এইগুলি এখন আল্লাহ ভালো করে মশলা দিয়ে সুন্দর করে কষাই। তো এই যে হলুদ পাখি দিলাম, লবণ দিয়ে দিলাম, এখন পানিও দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলাটা কষাই নেবো। আর একটু জিরা ফাঁকি দিয়ে দিলাম। তো একটুখানি জিরা ফাঁকি ছিল, ওই যে ওদিনকে বিরিয়ানি রান্না করার সময় নিয়ে আসছিলাম, তো ওই জিরা ফাঁকি ছিল, তো আমাকে এটা ফালাই দেবো। তো ওইটা দিয়ে রান্না করে ফেলি। আর জিরা তো যেই দাম, এত দামের জিনিস নষ্ট করা তো ঠিক না। তো এই যে এদিকে সুন্দর করে ডাটা তরকারিটা বসাই দিলাম। তো এখন পানিও দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়। তো এটা ভালো করে কষাই নেবো, কষানো হয়ে গেলে আবার পানি দিয়ে এটা বসাই দেবো, কারণ কাজে এটা আমার বারবার এগুলি করা। তো এই যে এদিকে আল্লাহ এগুলি করে নিলাম। আর এই যে তরকারিটা পরে হয়ে আসছে, এই সময় এখন মাছটা দিয়ে দিলাম। তো মাছটা দিয়ে আবার কিছুক্ষণ বসায় রাখবো, তো হয়ে গেলে নামাই ফেলবো। তো সন্ধ্যাবেলা আজকে আমরা হলো ঘি দিয়ে নারকেল দিয়ে মুড়ি খাবো। তো ওইটাও আপনাদের সাথে এগুলো শেয়ার করবো। তো এই যে একটা নারকেল আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে দিয়ে গেছিলো, তো আমাকে ওই নারকেলটা যখন দিয়ে গেছে, তো নারকেলটা আপনাদের ভাই নিজের থেকে ভাঙে ও একাই খেয়ে ফেলছে, তার অর্ধেকটা ছিল। পরে আবার আমি বললাম যে না আছে যখন তাহলে দাও, দিলেই হবে, পরে করি। তো দেওয়ার পরে আবার লাভ করাই নিলাম। তো এখন ছেলের আমি বয়স বসাইতেছি, এর ভিতরে এসে কান্নাকাটি শুরু করে দিছে। কী যে করবো বলেন তো দেখি না, মাথাটা গরম হয়ে যায়।
তো এই যে নারকেলটা কড়াই নিতেছি সুন্দর করে কড়াইতেছি আর কথা বলতেছি, এটা করবো সেটা করবো এই মানে বলছিলাম যে নারকেলটা যখন আনছিল বলছিলাম পিঠা মিঠা খাইতাম। তো এখন আপনাদের ভাইয়ার একটা জিনিস খাওয়ার আবদার, তো আমার হলো আরেকটা জিনিস খাওয়ার আবদার, তাহলে কীভাবে কী করবো বলেন তো দেখি। তো এখন এই নারকেলটা কোরানো পড়াই শেষ। তো এখন আল্লাহ নিচে যেয়ে বসবো, মুড়িটা নিব, নাচবিনের বলবো ঘিয়ের ডিবে রাইনে দিতে, তারপর সব কিছু নিয়ে ঠিয়া আবার সুন্দর করে আল্লাহ মুড়িটা মাখায় তারপর সন্ধ্যাবেলা এখন খাবো। তো মনে করলেন যে বললাম না বৃষ্টি বাদলের দিন, বারবার মনে করলেন গোসল করতে লাগে, এটা করতে লাগে, এটা করতে লাগে। আর আমার বাইরে গেছিলাম, চুলগুলি ভিজে আছে, তো এই জন্য চুলগুলি আমি একটা তেনা দিয়ে ভালো করে পেঁচায় রাখছি। তো এখানে আবার ফ্যান ট্যান নাই, একদম ফ্যানটা নষ্ট যেন হয়েছে। আপনাদের ভাই আর ফ্যানটা আমার আয়না দিল না, ঠিকও করে দেয় না, আইনাও দেয় না। তাই যেদিকে নারকেল কোড়া এগুলি দিয়ে দিলাম মুড়ির সাথে, এখন চিনি দিব, সাথে ঘি দিব, দিয়ে সুন্দর করে মাইখা তারপর আলা খাবো। তো ভালোই লাগলো, খারাপ লাগে নাই মুড়িটা খাইতে। তো ঘিটা একদম মানে ভালো ঘি পড়ে নাই, এমনি পান ঘি এটা বলে, কিন্তু এভাবে ভালো ঘিটা পড়ে নাই গা। তো বলেন কি বলবো, যেটাই পড়ছে তো এটা দিয়েই খাইলাম, ভালোই লাগলো, খারাপ লাগে নাই। ওইটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আর কি বলবো। তো সবার কাছে অনুরোধ রইল, সবাই আপনারা আমার ভিডিওটা দেখবেন, দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সবাই ফলো দেখেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফলো বাটনও বলে ফেলি, কারণ আমি ফেসবুকে আগে ভিডিও আপলোড করতাম, তো ওই জিনিসটি বারবার মুখে এসে পড়ে, যেন ফলো বাটনে টিপ করবেন। তো এই যে সুন্দর করে এখন মাখায় নিতেছি। তো মাখায় এখন আমি আপনাদের ভাইয়া খাবো, আর এখান থেকে নাজবিন ভাগেরটা দিয়ে দেবো, সবাইটা দিয়ে তারপর আল্লাহ নিজেদের ভাগের যেটা পড়বো ওইটা দিয়ে। তো নাজবিনকে দিলে মনে করলেন জনে জনে দিতে হইব, মানে একজন একজন করে ভাগ করে করে দিতে হইব, কারণ ওরা এক প্লেটে সবাই খায় না। আর এই যে আমার ছেলেটা ক্যামেরার সামনে এসে কেল্লামেলা করতেছে, হয় পাও দিয়ে দেয়, না হলে একদম পুক্কিটা দিয়ে দেয়। আর কি করব বলেন, তো এত দুষ্ট হয়েছে যা বলার বাইরে। এই যে আপনাদের ভাই আর আমি মুড়ি খাইতেছি, হ্যাঁ দুষ্টাইম করতেছে, এর ভিতরে চামিচ ঢুকে দেয়, এটা করে সেটা করে, ভাল লাগে না। মানে পোলাপেন খাইতে বলে যদি দুষ্টামি করে না, তখন অনেক মেজাজটা খারাপ হয়ে যায়। তাই এই যে নাজবিনের মুড়ি এটা আলাদা দিলাম, আর নাজুরটা ওগোটা দিয়ে দিছি। এই যে এখন আমারটা খাবো, খাইয়া তারপরে হলো তো লাবণীরও দিয়ে দিলাম। তো আজকে মতো ভিডিও